বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান করে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তোমাদের দুলন ভাই। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের কার্যকরীমূলক কার্যকরীমূলক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। কার্যকরীমূলক কাকে বলে, তারপর হচ্ছে কার্যকরীমূলকগুলা কি কি ছিল আমাদের সিলেবাসে যেগুলো লাগবে সেগুলা, তারপর হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যৌগ যৌগ সময়ের মূল শব্দ কি হয়, এই জিনিসগুলো দেখার চেষ্টা করেছি। আজকে দেখবো আমরা অ্যালকেন। অ্যালকেন কাকে বলে, অ্যালকেন যে গোত্রটা আছে ওই গোত্রের সাধারণ সংকেতগুলো কেমন হয়, তারপর হচ্ছে তাদের ধর্ম কেমন হয় এবং তাদের নামকরণ, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমত জেনে নেব হচ্ছে অ্যালকেন কাকে বলে। অ্যালকেন হচ্ছে ওই সকল হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে তাদেরকে বলা হবে অ্যালকেন। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা লেখার চেষ্টা করি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যালকেন বলে। তাহলে এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে কি, যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকা লাগবে। একক বন্ধন যদি থাকে তখন ওই হাইড্রোকার্বন গুলোকে বলা হবে কি, অ্যালকেন। এগুলো হচ্ছে মূলত আমরা এলিফেটিক হাইড্রোকার্বন দেখতেছি এবং এলিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, এদের সাধারণ সংকেতটা কেমন হবে? যে অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CN H2n+2, যেখানে n এর মান হবে 1 2 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা সমূহ হবে, 1 2 3 থেকে শুরু হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যালকেনের কার্যকরীমূলক ছিল হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। আমরা কিন্তু এখানে এই জিনিসটাই সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হবে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন সময়ের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কার্বন সংখ্যা 1 হইলে মূল শব্দটা কি হয়, 2 হইলে কি হয়, এরকম ভাবে আমরা 10 পর্যন্ত দেখেছিলাম। তো আজকে যদি আমরা একটু অ্যালকেনের নামকরণ করতে চাই, তাহলে অ্যালকেনের নামকরণে কি আসবে? অ্যালকেন সময়ের যদি নামকরণ করি আমরা, এদের নামকরণে, অ্যালকেন সমূহের নামকরণে, অ্যালকেন সমূহের নামকরণে মূল শব্দের শেষে এন যোগ করতে হয়, মূল শব্দের শেষে এন যোগ করতে হয়। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা গত ক্লাসে দেখেছিলাম কার্বন সংখ্যা 1 হইলে মূল শব্দটা হয় কি, মিথ। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত পেলাম CnH2n+2, এখানে n এর মান 1 থেকে শুরু হয়। তাহলে আমরা যদি n এর মান 1 বসাই, n = 1 হলে CnH2n+2, এখান থেকে আমরা n এর মান যদি 1 বসাই, C1H2 × 1 + 2, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা C1H, 2 একে 2, 2 দ্বিগুণে 4, তাহলে পাচ্ছি হচ্ছে CH4। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন। আমরা যদি তার নামটা একটু দেখার চেষ্টা করি, আমরা গত ক্লাসে দেখেছিলাম কার্বন সংখ্যা যদি 1 থাকে তাহলে মূল শব্দটা হয় মিথ। তাহলে এখানে কার্বন আছে একটা, তাহলে তার নাম হবে মিথ। যেহেতু অ্যালকেন, অ্যালকেন সময়ের নামকরণের নামের শেষে কি যোগ করতে হয়, এন যোগ করতে হয়। তাহলে মিথ যোগ এন, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে মিথেন। অর্থাৎ অ্যালকেন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে এই মিথেন। অ্যালকেন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হবে মিথেন। একই রকম ভাবে আমরা যদি এন এর মান যদি অন্য কিছু নেই, যেমন ধরে আমরা যদি n এর মান 5 নিই, n এর মান 5 হলে অ্যালকেনটা কি হবে, CnH2n+2, তাহলে তার সংখ্যাটা দাঁড়াবে C5H2n এর জায়গায় 5 + 2, তাহলে আমরা পাচ্ছি C5H, 5 দুগুণে 10 যোগ 2, অর্থাৎ পাচ্ছি হচ্ছে C5H12। এই যে C5H12টা পাইলাম, আমরা গত ক্লাসে যে দেখেছিলাম কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে তার নাম হবে কি, মূল শব্দটা হবে প্যান্ট। তো মূল শব্দ হচ্ছে প্যান্ট। এবং যেহেতু অ্যালকেন, অ্যালকেনের নামের শেষে যোগ করতে হয় কি, এন, তাহলে প্যান্ট যোগ এন, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে প্যান্টেন।
তাহলে এখান থেকে কিন্তু আমরা যৌগ যৌগ সমূহকে নামকরণ করতে পারতেছি। তাহলে এখন যদি আমরা কার্বন সংখ্যা 2টা নেই, কার্বন সংখ্যা যদি 2 নেই, মূল শব্দ হবে কি ইথ। কার্বন সংখ্যা 2 হলে অর্থাৎ n = 2 হলে মূল শব্দ হবে ইথ, আর অ্যালকেনের শেষে যোগ করবো আমরা n, তাহলে পাবো হচ্ছে ইথেন। একই রকম ভাবে আমরা যদি কার্বন সংখ্যা 3 নিই, তাহলে মূল শব্দ পাবো হচ্ছে প্রোপ, এবং অ্যালকেনের নামে শেষ যোগ করবো কি n, তাহলে আমাদের যৌগ যৌগটার নাম হবে হচ্ছে প্রোপেন। 4 নিলে পাবো আমরা বিউট প্লাস n, তখন এখান থেকে পাবো হচ্ছে আমরা বিউটেন। তাহলে এরকম ভাবে আমরা মিথেন থেকে একদম অকটেন পর্যন্ত আমরা নামকরণ শিখতে পারবো, ডেকেন পর্যন্ত আমরা নামকরণ শিখতে পারবো এখান থেকে। তোমাদের সিলেবাসে আমাদের কার্বন সংখ্যা 10 পর্যন্তই যথেষ্ট, এর বেশি আর লাগবে না। তাহলে আমরা যদি আরেকবার একটু দেখার চেষ্টা করি যে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন সমূহের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n এর মান 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলো হবে। আর অ্যালকেন সমূহের যখন আমরা নামকরণ করব, যে মূল শব্দ পাবো, মূল শব্দের কিসের উপর ভিত্তি করে পাবো? এটা হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে পাবো। ওই মূল শব্দের শেষে আমরা n যোগ করে দেব। আমরা যদি একটু দেখি অ্যালকেন লেখা আছে কি অ্যালকেন, এই যে দেখি আমরা লাস্টে কি আছে AN আছে, এখানে অ্যালকেনস লেখা আছে কারণ সকল অ্যালকেন সমূহকে একত্রে নির্দেশ করতেছে, তাই অ্যালকেনস লেখা আছে। কিন্তু আমরা যখন একটা একটা অ্যালকেন দেখবো তখন তার শেষে কি যোগ করব? n যোগ করব। যেমন আমরা যখন n এর মান 1 নিলাম তখন আমাদের জৈব যৌগটা অর্থাৎ অ্যালকেনের সংকেতটা পেলাম কি CH4। তাহলে এখানে কার্বন আছে একটা, তাই মূল শব্দ হচ্ছে ইথ, অ্যালকেনের নামে শেষে যোগ করতে হয় n, তাহলে মিথ যোগ n, আমরা পেলাম হচ্ছে মিথেন। একই রকম ভাবে আমরা যখন 2 নিব তখন তার মূল শব্দটা হয়ে যাবে কি ইথ, অ্যালকেনের নামে শেষে যোগ করব n, তাহলে ইথ যোগ n ইথেন। সেম ওয়েতে আমরা যখন 5 নিছিলাম তখন এখান থেকে পাইছি C5H12, তখন তার মূল শব্দ হচ্ছে প্যান্ট, শেষে যোগ করলাম n, তাহলে আমরা পেলাম হচ্ছে পেন্টেন। এখন আমরা একটু কার্বন শিকলগুলোতে একক বন্ধন খোঁজার চেষ্টা করব। কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন খোঁজার চেষ্টা করি। যেমন আমরা মিথেন পেলাম, অ্যালকেন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। অ্যালকেন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য পেলাম হচ্ছে মিথেন। মিথেনের যদি আমরা একটু গাঠনিক সংকেতটা দেখি তাহলে কেমন দাঁড়ায় সংকেতটায় CH4। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4। জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4 এবং যৌগ গঠন করার সময় তার 4 যোজনী অবশ্যই পূর্ণ থাকা লাগবে। অ্যালকেনের সংকেতটা দ্বারা হচ্ছে এরকম, একটা কার্বন একক বন্ধনের মাধ্যমে 4টা হাইড্রোজেন যুক্ত থাকবে তার সাথে। আমরা এরপরে দেখেছিলাম পেন্টেন C5H12। যদি আমরা একটু দেখতে চাই এখানে, তাহলে এখানে কার্বন আছে 5টা, তাহলে একক বন্ধনের মাধ্যমে 5টা কার্বন আমরা সংযুক্ত করি। এরপর আমরা মাত্রই দেখলাম কি যে জৈব যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4 এবং 4 যোজনী সবসময় পূর্ণ থাকা লাগবে। একটা বন্ধন মানে একটা হাত পূর্ণ আছে তার, তাহলে এইখানটা একটা বন্ধন আছে কার্বন, তাহলে তার একটা হাত পূর্ণ আছে, তাহলে বাকি রয়ে গেছে তার 3টা হাত। এই কার্বনের বন্ধন আছে 2টা, তাহলে বাকি আছে তার 2টা হাত। এই কার্বনের 2টা বন্ধন আছে, তার মানে তারও বাকি আছে 2টা হাত। এই কার্বনের দুই পাশে 2টা বন্ধন, তাহলে তার বাকি আছে 2টা হাত। এই কার্বনের একটা বন্ধন, তাহলে তার বাকি আছে 3টা হাত। সবগুলো হাত আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। তাহলে আমরা এখান থেকে কার্বন কটা পাচ্ছি? টোটাল 5টা, এবং হাইড্রোজেন গুলো যদি আমরা একটু গণনার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর কার্বন হচ্ছে 1 2 3 4 5। এই যে আমরা সংখ্যাটা পেলাম যে 5টা কার্বন এবং 12টা হাইড্রোজেন। এবং এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, কার্বন সমূহের মাঝখানে হচ্ছে একক বন্ধন বিদ্যমান। তাহলে আমরা সংজ্ঞার সাথে যদি মিলাই যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাহলে এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আছে, তার মানে এগুলো হচ্ছে অ্যালকেন। নামটা ছিল কি তার? পেন্টেন। আমরা যদি তার একটু লম্বা শিকলটা লেখার চেষ্টা করি, আমরা দেখবো যে প্রথম কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে 3টা, এই যে 3টা হাইড্রোজেন। তারপর একক বন্ধন, এরপর একটা কার্বন, এর সাথে হাইড্রোজেন আছে 2টা। এরপরে আরো একটা একক বন্ধন, একটা কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে 2টা। আরো একটা একক বন্ধন, একটা কার্বন, হাইড্রোজেন আছে 2টা। একটা একক বন্ধন, একটা কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে 3টা। তাহলে এটাই হচ্ছে আমাদের পেন্টেন। এরকম ভাবে আমরা সবগুলা জৈব অ্যালকেনের নামকরণ করতে পারবো। এরপর আসে হচ্ছে অ্যালকেন সমূহকে প্যারাফিন ডাকা হয় কেন? অ্যালকেন সমূহকে প্যারাফিন কেন ডাকা হয়? আমরা এখান থেকে দেখলাম হচ্ছে অ্যালকেন সমূহে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আমরা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যে জায়গায় পাবো সেগুলোতে আসলে বন্ধনগুলো মূলত কিভাবে গঠিত হচ্ছে বা কোন ধরনের বন্ধন গঠিত হচ্ছে। যে জিনিসটা আমাদের জানা থাকতে হবে যে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে, এই একক বন্ধন মানেই হচ্ছে এটা শক্তিশালী সিগমা বন্ধন। একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। একক বন্ধন মানেই হচ্ছে সিগমা বন্ধন। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে এখানে 2টা বন্ধন,
এর মধ্যে একটা তো একক বন্ধন আছে, তার মানে একটা সিগমা বন্ধন আছে। দ্বিতীয় যে বন্ধনটা আছে সেই দ্বিতীয় বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনে আমরা কি পাচ্ছি? কার্বন কার্বন দ্বিবন্ধনে আমরা পাচ্ছি একটা পাচ্ছি পাই বন্ধন, একটা পাচ্ছি আমরা পাই বন্ধন, এবং একটা পাচ্ছি সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন। কারণ আমরা পড়লাম কি যে কার্বন কার্বন একক বন্ধন মানেই হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এখানে একক বন্ধন গঠিত হয়, তারপর দ্বিতীয় বন্ধনটা গঠিত হয় বা দ্বিবন্ধনটা গঠিত হয়। তার মানে পরে যে বন্ধনটা গঠিত হচ্ছে দ্বিতীয় বন্ধনটা সেটা হচ্ছে পাই বন্ধন, এবং প্রথমে যে একক বন্ধনটা ছিল সেটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আমরা যদি একটু দেখি কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে, কার্বন কার্বন যে ত্রিবন্ধন আছে এখানে প্রথমত কার্বন কার্বন যে একক বন্ধন আছে সেটা কি বন্ধন হয়ে যাবে? সিগমা বন্ধন। একক বন্ধনের পর দ্বিবন্ধন গঠিত হয়েছে, ত্রিবন্ধন গঠিত হয়েছে, তার মানে নতুন আরো দুটা বন্ধন গঠিত হয়েছে। তাহলে এখানে পাই বন্ধন আছে দুটা, দুটা পাই বন্ধন। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সিগমা বন্ধন হচ্ছে অত্যন্ত শক্তিশালী, সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী বন্ধন, অপরদিকে পাই বন্ধন তুলনামূলক দুর্বল বন্ধন। তাহলে কার্বন কার্বন একক বন্ধনগুলো মূলত গঠিত হয় সিগমা বন্ধন দ্বারা। দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, ত্রিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা বন্ধন, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধন সমূহ হচ্ছে পাই বন্ধন। এই ক্ষেত্রে সিগমা বন্ধনটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বন্ধন, অপরদিকে পাই বন্ধনটা হয় কি দুর্বল বন্ধন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যালকেন সমূহ যারা আছে, অ্যালকেন সমূহের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, অর্থাৎ শক্তিশালী সিগমা বন্ধন থাকে। আর শক্তিশালী সিগমা বন্ধন থাকার কারণে তারা সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর যেহেতু তারা সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। কারণ প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। আর অ্যালকেন সমূহে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, আর একক বন্ধন সমূহ মূলত হচ্ছে শক্তিশালী সিগমা বন্ধন। আর এই শক্তিশালী সিগমা বন্ধন থাকার কারণে ওই বন্ধনটা সহজে ভাঙে না, অর্থাৎ তারা তুলনামূলকভাবে কম সক্রিয় হয়, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। আর তাই জন্যই অ্যালকেন সমূহকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। এই 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। তো আশা করি আমরা অ্যালকেন সম্পর্কে একটু জানার চেষ্টা করেছিলাম, যতটুকু সেটা আমরা জানতে পারছি। আর এগুলো সম্পর্কে বিস্তারিত ক্লাস পেতে আমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে ভিডিও আপলোড করে রাখবো। এই ভিডিওর ক্যাপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব করে নেব। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।